বৃষ্টি ভেজা সকাল, সকালবেলা অনেক বৃষ্টি হচ্ছে, আকাশটা অন্ধকার। আসসালামু আলাইকুম। সকাল সকাল ভিডিও অন করেছি, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কালকে সারা দিন পার্টি করেছি, ব্যস্ত ছিলাম, রাত্রি মিডনাইট পর্যন্ত। বাসায় গেস্ট ছিল, তারপর ক্লিনিং এর কাজ করে আর রাত্রি 2টা বাজে ঘুম আসতে গিয়েছি, বেডে গিয়েছি। আর এখন হচ্ছে সকাল 7টা। সকাল 7টায় এই দুজনকে নিয়ে বসে আছি। বাসা সবাই ঘুম, ডোরটা লাগিয়ে দিই। ওনাদের ঘুম নেই, মা যতই ব্যস্ত থাক আর মা যতই টায়ার্ড থাকুক, মায়েদের আসলে ডিউটি শেষ নেই, তার ডিউটি করতেই হবে। সকাল 6টা বাজে এই দুইজন উঠে গিয়েছে। এই দুইজনকে নিয়ে আমি নিচে চলে এসেছি। কালকে সারাদিন এত ব্যস্ত ছিলাম, ব্যস্ততায় বাচ্চাদের ছবি করতে পারিনি। বিশেষ করে আমার এই 2টা ছানাপোনার একদমই ছবি করতে পারিনি, ভিডিও করতে পারিনি। তাই সকালবেলায় এদেরকে ক্যামেরা অন করে দিয়েছি, এদের একটু ভিডিও করে নিলাম। আমার এই ছোট্ট বুড়োটার 1 বছর হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে সময় যে কিভাবে চলে যায়। 1 বছর হয়ে গেলে তোমার বাবা। যখন ও ছোট ছিল, আরো ছোট ছিল, তখন সবসময় আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ যেনই আমার দিনগুলি খুব তাড়াতাড়ি পার করে নেয়। তবে এখন মনে হচ্ছে যে আর কিছুদিন পরে মনে হয় 1 বছর হলেই ভালো হতো। বাচ্চা যদি ছোট থাকে তাহলে অনেক এনজয় করা যায়, ভালো লাগে। তবে সামনের যে মুহূর্তগুলি আসে তখন বিরক্ত লাগে মাঝে মাঝে। কেন তুমি লাইট অন করেছো? ওখানে প্লে করবে? ওকে, তুমি প্লে করো ওখানে। ওকে, তুমি খাওয়া শেষ করেছো? তুমি খাওয়া শেষ করেছো বাবা? এখনো তো শেষ হয়নি। এই যে নাও, তোমার জন্য কেক এনেছি। নষ্ট করে ফেলবে পাপা। এটা বেবি বুড়ো। আলহামদুলিল্লাহ সময় খুব তাড়াতাড়ি চলে যায়। বাচ্চার সাউন্ড করে আব্বু, সবাই ঘুম আসে, দাও এটা দাও, তোমার কানে একটা টয় দিব। সময় এত তাড়াতাড়ি চলে যায়, মনে হয় যে বাচ্চার প্রতিটি মুহূর্ত যদি ভিডিও করে ধরে রাখতে পারতাম। আসলে এটা সম্ভব হয় না। আমার তো খুব ভালো লাগে এগুলি দেখতে। মনে হয় প্রত্যেকটা মায়েরই ছোটবেলার স্মৃতিগুলি দেখতে ভালো লাগে বাচ্চাদের। জি মাম্মা, তুমি ঘুম আসবে? ও আচ্ছা, ঠিক আছে, চলো আমরা উপরে চলে যাই। বেবিকে আমি একটু কিছু খাইনি, তুমি শুবে। বেবিকে ব্রেকফাস্ট করিনি। ওকে, উপরে যেয়ে শুভ। কালকে কেকটা বেজে গিয়েছিল, সেটা রেখে দিয়েছি, এখন খাবে। তুমি এখন খাবে? আচ্ছা ঠিক আছে, এখন দিচ্ছি। আর এই তো আমার ডেকোরেশনের অবস্থা। এই একটু পার্টির জন্য কত কষ্ট করা। 2টা দিন, সারা দিন কষ্ট, রাতে কষ্ট। তবে আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক আনন্দ করেছি, অনেক এনজয় করেছি, বাচ্চারা অনেক আনন্দ করেছে। আর এই তো পুরো বাসা একদম ক্লিন করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন সকালে ঘুম থেকে উঠে অনেক ফ্রেশ লাগছে। শুধু ঘরটা একটু মপ করতে হবে,
এটুকুই বাকি। এই যে হচ্ছে আমার বেচারা বার্থডে বয়কে একটু দূরে বসিয়ে রেখেছি। মনটা ভালো তোমার? মনটা ভালো না? ওকে কালকে সারাদিন তার দেখা পাওয়া যায়নি, সে এত ব্যস্ত ছিল তার বন্ধুকে নিয়ে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কাপ কেক খাবে আর হচ্ছে বার্থডে কেক খাবে। পাপা রাইট হ্যান্ড দিয়ে খেতে হয়। এস হ্যালো, কালকে সুযোগ পাইনি তাই আজকে তোমার ভিডিও করি আর ছবি করি। পাপা এদিকে আসো। কোথায় যাচ্ছ তুমি? নাও নিচে খেলো আব্বা, নিচে খেলো গো। এদিকে আসো পাপা। আপু এই টয় তুমি বেবির সাথে শেয়ার করতে চাও? করবে না? এটা কার টয়? কার? তোমার? কে দিয়েছে তোমাকে? এখন হচ্ছে সকাল 7টা। কালকে সারাদিন বিজি ছিলাম আর হচ্ছে রাত্রি 2টা পর্যন্ত জেগেছিলাম। পার্টি করা হয়েছে, গেস্ট চলে গিয়েছে। পুরো বাসা ক্লিন করে তারপরে 2টার সময় ঘুম আসতে গিয়েছে। আর এখন সকাল 7টা আর এই বাচ্চা 2টা উঠে গিয়েছে, এদেরকে নিয়ে বসে আছে চোখে ঘুম নিয়ে। এই হলো মায়ের জীবন। ও পড়ে গিয়েছ? হ্যালো। যত ব্যস্ততায় থাকা হোক না কেন আর যতই টায়ার্ড থাকি, মায়ের ডিউটির আসলে শেষ নেই, ডিউটি করতেই হবে। আর কালকে পার্টিতে গিফটটা উঠেছে, বড় ভাই হচ্ছে টয় নিয়ে গিয়েছে আর এই ছোটটাকে দিয়েছে বাস্কেট, সেটা নিয়ে প্লে করছে। ভাইয়া তোমাকে দেয় না? দেয় না? ওরে পাখি আমার। জি মাম্মা, এটা আমার। এটা তোমার? হ্যাঁ নাইসটা। একটু বেবির সাথে শেয়ার করো। বেবি ব্রোকেন করবে? বেবি ব্রোকেন করবে না, তুমি দাও। আচ্ছা ঠিক আছে, বেবিকে দিতে হবে না, তুমি খেলো।